আমি আমার চোখ দিয়া টাটকা ইমানদার দেখছি। তখন আমি ঢাকায় নামাজ পড়াইতাম। তা আমার একটা চিরচরিত অভ্যাস, এই 2 বছর ধরে আমি তারাবি পড়াই না, রমজান মাসে ওমরায় থাকি। বাকি 2021 সাল পর্যন্ত আমি প্রতি বছর খতম তারাবি পড়াই রমজান মাসে ঢাকায়। তো প্রতি রমজানে আমার একটা অভ্যাস হলো 10 রমজান ক্রস করার পরে গ্রামের মানুষদের জন্য কিছু হাদিয়া পাঠানো, জায়নামাজ, তসবিহ, আতর, সুরমা, মেসওয়াক, এগুলা পাইলে গ্রামের মানুষ অনেক খুশি হয়, তারা দোয়া করে। ঈদের আগে আগে যদি একটা জায়নামাজ পায়, একটা তসবিহ পায়, একটা আতর পায়, বিশ্বাস করেন মানুষকে খুশি করতে কোটি টাকা লাগে না, একটা আতর দিয়েও মানুষকে খুশি করা যায়, খুশি হয়ে যায়। খুব দোয়া করে আমার জন্য, আলহামদুলিল্লাহ, লা ফাখরা, কোনো ফখর নাই, খুব দোয়া। চক বাজার থেকে আতরের গাঁটটি কিনলাম, রুমালের গাঁটটি কিনছি, অনেকগুলা মেসওয়াকের গাঁটটি কিনলাম, খেজুর কিনলাম, তসবিহ কিনলাম, সুরমা কিনলাম, এক একজনের জন্য এক একটা টুপি কিনলাম, একটা গাঁটটি ভরছি। ভাই বিশ্বাস করেন ভোগের ভিতরে শান্তি নাই, ত্যাগের ভিতরে শান্তি, ত্যাগের ভিতরে শান্তি। আপনার টাকায় যদি 5টা মানুষ খাইতে পারে, খাবারটা দেখলে আপনার দিলে শান্তি লাগবে। আপনার পকেটের টাকায় যদি একটা মানুষ মাদ্রাসার ছাত্র লেখাপড়া করতে পারে, ওটাই আপনার দিলে শান্তি দিবে। আপনার ঘরে যদি কোনো মাদ্রাসার একটা এতিম বাচ্চা খাবার খায়, বিশ্বাস করেন এই 20 বছর যে আপনার বউ বাচ্চা খাইলো, এগুলা দেখা যেই পরিমাণ শান্তি পাইছেন, একটা এতিম বাচ্চা আপনার ঘরে একবেলা খাইলে এর চেয়ে বেশি শান্তি লাগবে, মনের শান্তি। আতরের গাঁটটি নিয়ে রিকশায় বসলাম। তখন চকবাজার রোডটা ড্রেনের কাজ চলতেছে। রিকশায় চইরা যখন যাইতেছি, ডানেও রিকশা, বামেও রিকশা, সামনে প্রচুর জ্যাম, রিকশা আগায় না। জ্যামের ভিতরে ডান পাশের রিকশাওয়ালার চেহারার দিকে তাকায় দেখলাম রমজান মাস, মুখে দাড়ি, মাথায় গামছা দিয়ে পেঁচানো, ঘাম গুলা টপ টপ করে পড়তেছে, বেচারায় রোজা রাখছে। তো কিছুক্ষণ পরে দেখলাম এই বেচারায় রিকশা নিয়ে আস্তে আস্তে আগাইতেছে, 2 জন ভদ্রলোক বসা, অফিসার মানুষ, আমার রিকশায় তো আমি একা বসা। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আসরের আজান হয়ে গেছে। আসরের আজান যখন হইল, পাশের রিকশাওয়ালা মুরব্বি বলতে আছে, স্যার আল্লাহর রাস্তে অন্য একটা রিকশা নেন, আমি আর সামনে যেতে পারবো না। তখন স্যার প্রশ্ন করলো, কেন যাবেন না? তখন রিকশার জ্যামে আমার রিকশা, তার রিকশা, আরো প্রায় 8-10টা রিকশা একসাথে যাইতেছে, জ্যাম লাইগে আছে। তখন সেই রিকশাওয়ালা বলে, যাওয়া যাবে না, সমস্যা আছে। প্যাসেঞ্জার যাত্রী 2 জন বলতে আছে, চাচা চলেন, ভাড়া বাড়ায় দিব, টেনশন নাই। রিকশাওয়ালা বলতে আছে, কেন ভাড়া বাড়ায় দিবেন? বলে, আমাদের বস আমাদের জন্য সদরঘাট দাঁড়িয়ে আছে, তার সাথে দেখা করা লাগবে, তাড়াতাড়ি চলেন। রিকশাওয়ালার জবাবটা ছিল চমৎকার জবাব। রিকশাওয়ালা বলল, শুনে নাও বাবা, তোমাদের বস তোমাদের জন্য দাঁড়িয়ে আছি, আর আমার বস আমারে মসজিদে ডাকতেছে। এই আওয়াজটা শোনার পরে হাতে পায়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। তখন বুঝতে পারলাম ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শোনার পরে কিছু মানুষের কলিজায় কম্পন শুরু হয়। রিকশাওয়ালার কলিজার ভিতরে খবর হয়ে গেছে যে নামাজে দাঁড়ানো লাগবে। বিশ্বাস করেন নামাজের প্রতি কিছু কিছু গরিব মানুষের ভালোবাসা এত বেশি, তখন নিজেকে আল্লাহর কাছে অপরাধী মনে হয় যে এরাও তো মানুষ, আমরাও তো মানুষ। নামাজের প্রতি আমাদের অলসতামি সবচেয়ে বেশি, কারণ মানুষ নামাজে শয়তান বেশি ধোঁকা দেয়। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন আসছো? বলে, আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, 3 বেলা না খাইলে যেমন আপনার মাথা ঘুরায়, পেট ভরে না, স্বাস্থ্য ভালো লাগে না, তো নামাজ না পড়লে কেন আপনার খারাপ লাগে না? নামাজ যদি পড়তে না পারেন তখন কেন মাথাটা ব্যথা করে না? নামাজ পড়তে না পারলে কলিজার ভিতরে অস্থিরতা কেন আসে না?
মসজিদের সামনে লেখা থাকে, অনেক জায়গায় দেখছি, হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়িতে চলে যাবে। যারা এখানে বসা আছেন, এমনও হতে পারে সকালবেলা কারো জন্য সকাল অথবা পরকাল, এমনও হতে পারে কারো না কারো জন্য দোকানে কাপনের কাপন হয়তো চলে আসছে। এজন্য জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল বারদাইনা দাখালাল জান্নাহ, কেউ যদি 2 ঠান্ডার নামাজ পড়ে রে, তার মানে কেউ যদি এশারের নামাজ মসজিদে পড়ে, আবার কেউ যদি ফজরের নামাজ মসজিদে পড়ে, আল্লাহর রাসূল বলেন তার ঠিকানা, তার আবাসভূমি সে যেন আল্লাহর জান্নাতে করে নিল। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন একজন, তিনি হলেন কে? সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন। এই হাত পা একদিন কিন্তু শক্ত হয়ে যাবে, লড়াইতে পারবেন না। এমনও হতে পারে প্যারালাইজ হয়ে হাত পা লেগে যাবে, লড়াইতে পারবেন না, একটা সাইড লেগে যাবে, হাত থাকবে পা থাকবে, মাগার ভিতরে শক্তি থাকবে না। ঠিক না বেঠিক? ওই সময়টা আসার আগেই সজাগ হয়ে যান। মাঝে মাঝে ঘুম থেকে উঠার পরে জিনজিনানি লাগে, হাত পা জিন ধরে যায়। বিশ্বাস করেন, পা মাঝে মাঝে জিন ধরে যায়, তখন পায়ের কোনো শক্তি থাকে না। কথা কন না কা? তখন পায়ের কোনো শক্তি থাকে না। চিন্তা করেন ওই টাইমে যদি ওটা স্থায়ী হয় যে 10 বছর এমন জিমজিমানি থাকবে, আপনি তো পা দিয়া পা দিতে পারবেন না। তাহলে আপনি চিন্তা করেন, যেই পরিমাণ নেয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে চলার জন্য, আপনি সেই নেয়ামতটারে দুনিয়ায় ব্যয় করলেন, দুনিয়ার খারাপ রাস্তায়। নামাজের জন্য ব্যয় করার মানসিকতা আপনার জাগ্রত হয় না। এজন্য ভাইয়েরা আমার, জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, সে যদি মুসলমান হয়, তার লাশ যদি কবরে রাখে, বলেন চেহারাটা কোন দিকে ফিরায় রাখে আপনাদের এই দেশে? কোন দিকে? পশ্চিম দিকে চেহারা ফিরায় রাখে। এখন আপনি বাইসা থাকা অবস্থায় চেহারা পশ্চিমে ফিরান নাই, মরার পরে চেহারা কেবলার দিকে ফিরায় লাভ নাই। কথা কন না? জি কইলো ঠিক না কইলো ঠিক? জীবিত থাকা অবস্থায় চেহারা কেবলার দিকে যায় নাই, খালি শুক্রবার গেছে, এরে কয় শুক্র আলী মুসল্লি। আবার শুক্রবার কিছু মুসল্লি আছে, তারা মসজিদে খাওন দেখলে সুন্নত পড়ে, খাওন না পাইলে ফরসটা পইরা জোতা লইয়া দৌড় মারে। কথা কন না কা? এই শুক্র আলী মুসল্লি হওয়া যাবে না, 5 ওয়াক্ত মুসল্লি হওয়া লাগবে। আবার কিছু আছে মরার ডরে নামাজ পড়ে, মানে মরার ডর ঢুকছে, যেমন ভূমিকম্প হইছে, কোনোদিন নামাজ পড়ে নাই, ভূমিকম্পের ডরে জোতা মোতা হালাইয়া মসজিদে মারছে দৌড়। আবার লঞ্চে দেখছি রাত্র 3টার সময় ঝড় তুফান শুরু হইছে, একটু আগে যাদেরকে দেখলাম বয়া বয়া তাস খেলায়, তারাই দেখলাম টুফি নিয়া মাথায় দিয়া 3 তলায় উঠছে তসবি লইয়া। কিও বাবা কেন আইছেন? কয় মরার ডরে নামাজ পড়তে আইছি। বাবা বলো তো পশ্চিম কোন দিকে? তার মানে এতক্ষণ নামাজ পড়ে নাই, যখন ঝড় তুফান শুরু হইছে মরার ডরে নামাজে গেছে। 3 পণ্ডিত বরিশাল যাবে নৌকা নিয়া, কি ঠেলা! 3 পণ্ডিত নৌকা নিয়ে রওনা হইছে, কীর্তন খোলা নদী পাড়ি দিবে। সিদ্ধান্ত যেই সেই 3 জনই নৌকা নিয়ে নামছে। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো নৌকা যাই সোজা, যাইবে সোজা, কিন্তু নৌকা যায় বেকা, স্রোত বাইরা গেছে। 3 জনের ভিতরেই মরণের ভয় ঢুকছে। সূর্য লাল হয়ে গেছে, কষ্ট হয়, সূর্য লাল হয়ে গেছে। এবার এই 3 জন চিন্তা করলো, রাত যদি গভীর হয় তাহলে তো আমরা এই নৌকা নিয়ে গন্তব্যে যেতে পারবো না। আর যেই পরিমাণ জোয়ার আসতেছে, তুফানের বাড়ি যেই পরিমাণ বাড়তেছে, না জানি আমাদের অবস্থা কত ভয়াবহ হয়, না জানি আমাদের লাশ মাছের পেটে যায়, মরার ডর ঢুকে গেছে। এবার 3 জনে পরামর্শ করলো, মইরাও তো যাইতে পারি, ছোট্ট একটা নৌকা দিয়া কেমনে নদী পার দিব, হয়তো আমাদের মৃত্যু নদীতে হতে পারে।
তাহলে একটা কাজ করো, তিনজনে মিলে আজকে মাগরিবের জামাত একসাথে নৌকায় পড়ি। কথা কি বুঝতেছেন? এইটারে কয় মরার নামাজ। এটারে কি নামাজ? মরার নামাজ। মরার ডর ঢুকছে, এখন নামাজ পড়বে। যতদিন সুখে ছিল ততদিন বুতে গিলাইছে। কথা কন না কা? যখন সুখে আছে তখন বুতে গিলায়, আর যখন ধরছে আল্লাহ তখন কয় আল্লাহ তুমি ছাড়া মোর কেউ নাই। এবার যেটা বেশি পণ্ডিত এটা কয় তুমি সামনে যাও, নামাজ পড়া। ইমাম সাহেব সামনে খাড়া স্টার্ট দিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূরা ফাতিহা পড়ার পরে এবার স্টার্ট দিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন। পিছনে যেই দুইজন দাঁড়াইছে তারাও কিন্তু পণ্ডিত, এরাও কিন্তু শুক্কুর আলী মুসল্লি। যেই কইছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এর মধ্যেই তুফানে মারছে আরেকটা বাড়ি। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ি। এবার যখন তুফানে বাড়ি মারল, পিছনের দুইজনের একজন কন্য দিয়ে গোতা মারি রেখায় শক্ত ইয়ে খারাইশ তুফানে বাড়ি মারছে। নামাজ আছে? কথা কন না। পাশের ডাকায় নামাজে কথা কইলে নামাজ থাহে, তুই কিল লিগে কথা কইস? ওর নামাজ আছে? ইমাম সাহেব পিছনে ঘুইরা কয় ও কথা কইছে, কইছে তুই কইছ কা? কারো নামাজ আছে? শেষ। মরার আগে কপালটারে চেহারাটারে কিবলার দিকে ফিরাও, মরার পরে চেহারা কিবলার দিকে ফিরায় লাভ নাই। কবরে ফেরেশতারা বাটাম ফাটা দিবে। বাটাম ফাটা হলো উত্তরবঙ্গের একটা জাতীয় ভাষা। তার মানে মরার পরে ফেরেশতারা আমল যদি খারাপ হয় বিসমিল্লাহ ছাড়া পিটাবে, এটারে কয় বাটাম ফাটা। তো মরার আগেই চেহারাটারে কিবলার দিকে ঘুরান লাগবে। এবার আপনারা বলেন, লাশ কবরে রাখার পর প্রশ্ন করা হবে কয়টা? প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব একজন। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? এখন রব শব্দের বাস্তব প্র্যাকটিস করা হয় নামাজের মাধ্যমে। রব শব্দের প্র্যাকটিস করা হয় নামাজের মাধ্যমে। কোন মানুষ প্র্যাকটিস ছাড়া কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। যেই লোকটা কোরআন শরীফ দেখে পড়তে পারে না, তাকে যদি বলা হয় আগামীকাল ফজরের নামাজ টেকনাফ জামিয়া মসজিদে পড়াবা, পিছনে শত শত হাফেজরা দাঁড়ায়া থাকবে, জানতে চাই সে কি শুদ্ধ করে পড়াইতে পারবে? পারবে? প্র্যাকটিস নাই, সে বলবে আমার পেটে ব্যথা, আমি যাবো না। ঠিক তেমনি ভাবে যেই লোক কোনোদিন বল খেলায় নাই, যেই লোক কোনোদিন বল খেলায় নাই, তারে যদি বলা হয় ভাই আপনি ব্যাট করেন, আর বাংলাদেশের ভালো একজন বলারকে যদি বলা হয় আপনি বল করেন, বলেন যে ব্যাট করতে দাঁড়াইলো সে কি বলের সামনে টিকতে পারবে? কেন পারবে না? তার প্র্যাকটিস নাই। ঠিক তেমনি ভাবে যার প্র্যাকটিস আছে সেই টিকতে পারবে। একটা মানুষ যখন কবরে যায় তখন তাকে প্রশ্ন করা হয় মান রব্বুকা, তোমার রবের নাম কি? এটার বাস্তব প্র্যাকটিস করা হয় নামাজের মাধ্যমে। যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন রবের নাম আছে না নাই? যখন মানুষ রুকুতে যায় তখন পরে সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন রব আছে না নাই? যখন সোজা হয়ে দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, বলেন রব আছে না নাই? যখন মানুষ সিজদায় যায় তখন পরে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন রব আছে না নাই? নামাজ শেষ হওয়ার পর যখন দোয়া করবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা যালামনা, বলেন রব আছে না নাই? এই রবের বাস্তব প্র্যাকটিসের অবস্থান স্থান হলো একমাত্র নামাজ। এজন্য নামাজ নিয়মিত যদি না পড়েন জাহান্নামের আগুনে পুরানো হবে। আল্লাহর স্পষ্ট কথা, যারা নামাজ পড়ে না তাদের উপর থেকে রহমতের চাদর আল্লাহ পাক সরায়া দেয়। রাসূল বলেছেন যারা ফজরের নামাজ পড়ে না তারা যেন রিজেকের সংকীর্ণতা ডেকে আনে। এজন্য যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, পর্দানিশী মা বোনেরা শুনে নেন,
আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগায়া দেন, জীবনে একবার রাসূলুল্লাহর রওজার পাশে সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদবর আবেদিন। জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া।